সে যে অমূল্য ধন বিলীন করে বিনামূল্যে পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি সে যে অমূল্য ধন বিলীন করে অমূল্য ধন বিলীন করে বিনামূল্যে পাবি রে তোরা মারফতের দেশে যদি যাবি রে তোরা মারফতের দেশে যদি যাবি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে শরীয়ত এবং মারফতের ক্যাসেটখানা আপনাদের সামনে তুলে ধরছি, এই ক্যাসেটে বাংলাদেশের সুনামধন্য গায়িকা মানিকগঞ্জের মমতাজ উনি শরীয়তের ভূমিকা নিয়ে গান গাইবেন। যে বাংলাদেশের সমগ্র ক্যাসেটে মেয়েদের মধ্যে এই মনে হয় সর্বপ্রথম শরীয়ত নিয়ে গাইতেছে। আমি মানিকগঞ্জের তোরাবালি মারফতের ভূমিকা নিয়ে প্রথম দাঁড়িয়েছি। আজকে যে প্রশ্নগুলি আমি করব, কারণ আমি জানি মানিকগঞ্জের গায়িকা সে তাসওয়ুফপূর্ণ গায়িকা, সেই দৃষ্টিতে আমি তাকে প্রথম কিছু প্রশ্ন রাখবো। আমার প্রশ্নের জবাবগুলি সুন্দর করে দিবে। তাই আমার প্রথম প্রশ্ন থাকবে, আপনি শুধু বলবেন এই যে নামাজ পড়ি আমরা, এই নামাজটা জিসমানি শক্তিতে পড়া হয় না রুহানি শক্তিতে পড়া হয়? কোন শক্তিতে নামাজ পড়া হয়? আর একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো শুধু বলবেন গুপ্ত হতে ব্যক্ত না ব্যক্ত হতে গুপ্ত। অমূল্য ধন বিলীন করে অমূল্য ধন বিলীন করে বিনামূল্যে পাবি রে তোরা মারফতের দেশে যদি যাবি রে তোরা মারফতের দেশে যদি যাবি। সর্বমজি কিরের ধ্বনি কানে শুনতে পাবি, ভালো কানে শুনতে পাবি। আছে এই কলবে রূপের খনি, নাই এখানে দিন রজনী। সর্বমজি কিরের ধ্বনি কানে শুনতে পাবি, ভালো কানে শুনতে পাবি। এইখানে আফানব জিকির করে জিকির করে নফিয়াজবাদ পাবি রে তোরা মারফতের দেশে যদি যাবি রে তোরা। এই যে শরীয়ত মারফত, আমি মারফত হতে যে গানটি পরিবেশন করছি, কলবে রূপের খনি, নাই এখানে দিন রজনী। সর্বময় জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। তাই মানুষের কলব লথিমার মধ্যে যে ষষ্ঠার আসন
তাই কোনো মানুষ যদি ইনসানে দাখিল হয়ে জিকিরের মাধ্যমে সেই স্রষ্টাকে উড়া মুকাম হতে কলব লথিবার আসনে এনে বসাতে পারে, তার জন্য আর কিছু লাগে না, শুধু সেখানে স্রষ্টা আর তার বান্দা জিকিরের মাধ্যমে সেই স্রষ্টার দেখা পাবে। এবার সেই দেশেরই এমনি রীতি, যার যার মুর্শিদকে করো সাথী, দিবে সে আসল মতি, নিগুম ঘরের চাবি ভালো, নিগুম ঘরের চাবি। সেই দেশেরই এমনি রীতি, যার যার গুরুকে করো সাথী, দিবে সে আসল মতি, নিগুম ঘরের চাবি ভালো, নিগুম ঘরের চাবি। এই ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতিষ্কময় ছবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। এই যে মারফত এমন একটি বস্তু, এখানে আশক আর মাসকের কথা বলা হয়েছে। যেমন গুরু মাসেক আর ভক্ত হলো আশেক। ভক্ত যদি গুরুতে আমিত্ব বিলুপ্ত করে দিয়ে সেই গুরুময় অঙ্গ করে গুরুকে নিজের মধ্যে বসাতে পারে, তার জন্য আর ডাকাটাকি থাকে না, তার জন্য আর বলা বলি থাকে না। কারণ বন্ধুকে আমি খুঁজতেছি, বন্ধু যখন আমার কাছে এসে গেছে, আর কোনো ডাকের প্রয়োজন নাই। এখন শুধু আমার বন্ধু আর আমি মহামিলন ঘটে দুইজনে প্রেমের দেশে মিশে থাকব। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক জায়গায় এক মজলিসে বলেছিল যে প্রেমিক প্রেমিকার ঘাটে নৌকা বেয়ে যাবে, এই পর্যন্ত তার শেষ ছিল। কিন্তু এক ব্যক্তি উঠে বলেছিল, কবি কথা ঠিক না, প্রেমিক প্রেমিকার ঘাটে নৌকা ডুবাইয়া গিয়ে চিরতরে নৌকা ডুবাইয়া প্রেমিকার সাথে মিশে থাকবে, প্রেমিকা আর ফিরবে না। এবার যাইতে যদি তেমন ঢাকা, গুরুকে করো সখা, সর্বময় বন্ধু দেখা সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। সাধক হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে নামের সুদা খাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। ও বললে ধন বিলির করে, ও বললে ধন বিলির করে বিনা মূল্যে পাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। গায়ের জোরে বললে কথা, ফকির ভাই গায়ের জোরে বললে কথা, আমার নবীর প্রাণে লাগবে ব্যথা। ওরে চিরদিন তুই, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, একদিন পূর্বে তোরা দুজকের আগুনে, একদিন পূর্বে তোরা দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরা দুজকের আগুনে।
যৌবন এলো তোমায় দেখে কত জনাই ভয় পাইল কেউ তো পারে না তোমার সনে হাই রে শিশুর পরে যৌবন এলো তোমায় দেখে কত জনাই ভয় পাইল এবার কেউ তো পারে না তোমার সনে হাই রে 40 বছর হইবে পার যখন 40 বছর হইবে পার কলকাতায় ধরিবে রে ঝংকার জম ঘুরিবে পিছনে পিছনে তোমার জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে উঠবে একদিন দুদকের আগুনে সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমাদের পালা শরীয়ত এবং মারিফত আমার বিপক্ষের শিল্পী তারাবালী দেওয়ানকে মারিফত দেওয়া হয়েছে এবং আমাকে শরীয়তের ভূমিকায় কিছু কথা বলতে বলা হয়েছে তারাবালী সাহেব উনি মারিফত নিয়ে কিছু কথা বলে গেছে তবে আমি অত কথা বলবো না কারণ কথাই আছে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আর কাজের মতো কচুর মতো কচু হইলে অল্প জালেই সেজে তাই আমি যা বলবো সেগুলো হলো কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বলবো সে বলেছে শুধু ওরাউল উড়াই গিয়ে জিকির করতে হবে এবং সেখানে খোদাকে দেখতে হবে নামাজ রোজার কোনো প্রয়োজন নাই কিন্তু আসলে বটে তা নয় আপনি যে কথা বলেছেন এই কাজ করতে অনেক দেরি লাগে আগে নামাজ রোজা করতেই হবে আপনার এই নিয়মই যদি আপনি না জানেন কিভাবে জিকির করবেন কিভাবে কি করতে হবে আসলে বাবা এরা তো ফকির মানুষ কুরআন হাদিস তো কোনোদিন পড়েই নাই কারণ এগুলো করবে কি করে আল্লাহ যে কি করে জিকির করতে বলছে কিভাবে সেই ওরাউল উড়ার কথাও কুরআনেও আছে মাহমুদার কথা কুরআনেও আছে আসলে ফকিররা এই শুধু ওরাউল শিখছে হাদিস কোরআন তো পড়ে নাই এগুলো বুঝবে কি করে আসল কাজ তো এগুলো জানে না যাই হোক আমি সেই আসল কথাগুলো আজকে তুলে ধরবো তাই বয়স তোমার ধরবে বাটি কি তখন সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে হাই রে আমার এই গানটা দেওয়ার মানেই হইল না ওই কথার পরিপ্রেক্ষিতে কারণ বলেছে যে নামাজ রোজা কিছুই লাগবে না শুধু ওরাউল ওরা সাধন করলে জিকির করলেই হবে এখন তো বয়স যৌবন বয়স অনেক কথাই বলা যায় তাই গানে বলেছে বয়স যখন ধরবে মাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে যখন বয়স ভাটি ধরবে তখন ওই নামাজ রোজার কথা নবীর কথা আল্লাহর কথা হাদিসের কথা কোরআনের কথা তখন মনে পড়বে এখন গায়ে বল আছে মনে করো ওগুলি না করলেই চলবে কিন্তু বাবা ওগুলো ছাড়া হবে না কারণ তুমি তো মাত্র 2 দিনের মানুষ বা 2 পয়সার মানুষ সেই নবী এবং ওলিদের সামনে তুমি কি দেখাইতে পারবা যে নবী হইতে যারা আছে নামাজ রোজা আসার পর নবী এবং কোন পয়গম্বর কোন ওলি নামাজ রোজা করে না এমন কি দেখাইতে পারবা এই পৃথিবীতে যে সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মায়ের গর্ভের থেকেই কুরআন পাঠ করেছে কুরআনকে মুখস্থ করেছিল এবং রোজা রেখেছিল আর এই পৃথিবীতে এসেও উনি কোনদিন রোজা এবং নামাজ এক ওয়াক্ত নামাজ কায়দা করেননি আর নবীর কথা তো আলাদাই খাজা মাইনুদ্দিন চিশতি বরফির আব্দুল কাদের জিলানী কুতুবউদ্দিন মানে যতগুলি ওলি আল্লাহ আছে এরা সবাই এই নামাজ এবং রোজা করেছে বা এগুলিকে মেনে চলেছে আর
আমার ফকির সাহেব কয় এগুলি করতে হইব না, কোন এই দুঃখ কই বলি। তাই বলছি তোমার বয়স যখন ধরবে বাটি, তোমার সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, হাই রে সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, সর্দিতে মাথা করে ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে সেদিন, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, পূর্বে তোরে দুঃখের আগুনে। বলেছে বন্ধু যদি কাছে থাকে তাহলে তাকে ডাকার প্রয়োজন হয় না, এই কথাটা সত্য, কিন্তু তাকে কি করে যে কাছে আনতে হবে সেই কাজগুলো আগে করতে হবে, সেটা হলো আল্লাহ এবং তাকে মানতে হবে এবং তারা যাহা আদেশ করেছে সেগুলো মানতে হবে। হ্যাঁ, আর তার কাজকর্ম যদি কিছুই না করি, আন্তাজেই যদি বলি যে আমার কাছে আল্লাহ আছে, আমি আর আমার আর ডাকার প্রয়োজন নাই, এই কথার কোনো মূল্য নাই। আর যদি আল্লাহর সাথে কথাবার্তা আপনার হয়ে থাকে, আপনি যদি এমন একটা ফকির হয়ে থাকেন, তাহলে আপনার সাথে কোনো কথা হবে না। হ্যাঁ বাবা, আসলে কি মানে ওই যে কথা তো আমি বলতে চাই না, এর কথাই আমার কথা এসে পড়ে, তবে ফকির সাহেব কিছু মনে করেন না, ওই যে কথাই কয় না যে 3 পয়সার মোরগ বাঘ দিতে যায় পাহাড়ে, ওই রকম আর কি। নবী ওলিরা এগুলি মাইনে গেছে, কইরা গেছে, আর আপনি মানবেন না। তাই এমন একদিন আসবে চলে, বুক ভাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। প্রশ্ন করেছে নামাজ কোন শক্তিতে পড়া হয়, জিসমানি না রুহানি? নামাজ পড়তে হইলে দুইটারই প্রয়োজন আছে, জিসমানি শক্তিও লাগবে এবং রুহানি শক্তিও লাগবে, কোনোটা ছাড়া কোনোটা হবে না, জিসমানিও লাগবে রুহানিও লাগবে। এই এক কথায় জবাব দিয়ে গেলাম। আমার কাছে আরেকটা প্রশ্ন করেছে যে গুপ্ত হইতে ব্যক্ত না ব্যক্ত হইতে গুপ্ত। আমি বলবো ব্যক্ত যদি না হয় গুপ্তের কোনো অস্তিত্বই থাকে না, বা গুপ্ত কোনো প্রকাশ্যই হয় না। তাই ব্যক্তর প্রয়োজন আছে, ব্যক্ত করলেই সেটা গুপ্ত হবে, তাছাড়া হবে না। তাই এমন একদিন আসবে চলে, বুক ভাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, হাই রে সেদিন হাত তুলিয়া চাইবা মা, সেদিন হাত তুলিয়া চাইবা মা, যত কিছু কইরা বাপ, তওবা করছে গুনাহগার হাসানে ও তাই, তওবা করছে গুনাহগার হাসানে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। এইবার তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রথম আপনি বলবেন এই যে মারিফত, এই মারিফত কয় ভাগে বিভক্ত, এই মারিফত কয় ভাগে এবং কোন প্রকারের লোকের জন্য কোন ভাগ, এটুকু আপনি বলবেন। আরেকটা প্রশ্ন, এই মারিফতের রাস্তায় গিয়া আল্লাহকে পাইতে হইলে 18টা স্তর আছে, সেই 18টা স্তরে সাধন করতে হবে। সেই 18টা স্তর কি এবং কোন স্তরের কোন সাধন, কোন সাধন করলে কতটুকু আল্লাহর কাছে পৌঁছাতে হবে, এই দুইটি শুধু। ওরে গায়ের জুড়ে বললে কথা, ফকির ভাই গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগবে রে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, বাবা পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে
ওরে বৈশা থেনে দিলের টানে ও তুই দূরের বস্তু সামনে কর সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় বৈশা ধ্যানে দিলের টানে বৈশা ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় মৌলভী সাহেব কথাটা কি আল্লাহ বলেছেন গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না আমি আগের স্টেজে বলি নাই নামাজ পড়তে হবে না এমন কথা আমি বলি নাই এই যে আলেমের ভূমিকা নিয়ে প্রথম স্টেজে একটা মিথ্যা কথা এই মিথ্যা কথা এইরকম শরীয়ত নাকি আমার করবেন কোন আপনি এই মিথ্যা কথার শরীয়তের কপাল আমি থুক মারি যে শরীয়তে মিথ্যা কথা বলে ওই শরীয়তের কপাল আমি থুক মারি ওই শরীয়তের আমার দরকার নাই রাসূল বলেছে শরীয়তে কলি তরিকতে আকওয়ালি হাকিকতে আহওয়ালি শরীয়ত বাক্য তরিকত কার্য হাকিকত উচ্ছ্বাস মারফত নিগুড় তত্ত্ব খুঁজাচ্ছি না কাজেই আমরা নামাজ পড়ি না নামাজ পড়াই মৌলবীরা নামাজের কথা আমাকে প্রশ্ন করো দেখো আমরা কেমন নামাজ পড়ি আমরা নামাজ পড়ি আইনলে কিনে আর তোমরা নামাজ পড়ো বেলগাইব কিনে বেলগাইব একিন মানে না দেখে বিশ্বাস করা আইনলে কিন মানে দেখে বিশ্বাস করা আমরা বলে নামাজ পড়ি না এই মৌলবী আমি যে ফকির অল ফকটাল ফিকটি অল ফকটাল মিন্নি আল্লাহ ফকিরের বেদ ফকির আল্লাহর বেদ এই ফকিরের সাথে কথা বলতে হলে তাজিমের সাথে কথা বলতে হবে আর তা না হলে একটা নজর জালালি মেজাজে তাকাইলে ওই রকম মুন্সি হাজারে হাজারে পুইরা শেষ হয়ে যাবে গান্ডা কার সাথে মারে ওই যে মোরগ বাঘ মোরগ ছোট বাঘ দেয় পাহাড়ে কি কমু কইছি মা মারে এই মোরগের বাঘ সম্বন্ধে জানে তোর বৌমা আমার বাঘ যে কত ঊর্ধ্বের বাঘ এটা জানে তোর বৌমা তুই বুঝবি কি এবার আরে ক্যাবলাই অর্থ সুন্দর বস্তু কামাই অর্থ সামনে ধর বাদি মোর ক্যাবলাই অর্থ সুন্দর বস্তু কামাই অর্থ সামনে ধর ও তোর হুজুরে হ দিলে হাজি তোর হুজুরে হ দিলে হাজি দেখবি নামাজ কি সুন্দর সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সচোখে রাখরে মৌলবীর ভাব ভালোটা তো কয় তোমারে 2 পয়সার মানুষ কই আমি তুমি মানুষ বলবে কিভাবে মৌলানা রুম বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো মৌলানাই হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামস তেবরেজির পায়ের ধুলি আমার অঙ্গের মধ্যে নামাচ্ছি আর এই ফকিরে ছিল না সিনাই দিবানি একটু পরেই প্রশ্নের জবাবটা বড় খুব সুন্দর দিছে কয় জেসমানিরও প্রয়োজন আছে রুহানিরও প্রয়োজন আছে এই মৌলবী জেসমানি তো বয়স পায় মাত্র 50 বছর
30 বছর 100 বছর এর ঊর্ধ্বে না, কিন্তু রুহানি অনন্তকাল ছিল, আছে, থাকবে, অমর। ওই রুহানির কোনো মরণ নাই। আর সেই রুহানি শক্তি আমার মারফতের মধ্যে আছে। কাজে ওই 50 বছরের সাধনা এইটা করলেই কি আর না করলেই কি। আরে আচ্ছা আল্লাহ তুমি রাজুল মুমিনি বলছে দিনের পয়গম্বর বাদিমন। আচ্ছা আল্লাহ তুমি রাজুল মুমিনি বলছে দিনের পয়গম্বর। নামাজ অর্থ দ্বারা হওয়া, নামাজ অর্থ দ্বারা হওয়া আইনা স্বরূপ সামনে ধর। সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আস্তে আমার কাছে প্রশ্ন করেছেন মারফতটা কয় ভাগে বিভক্ত করা হয়েছে। এই মারফত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো অস্তিত্ব দর্শন, আর একটা হলো ক্রিয়া দর্শন, আর একটা হলো গুণ দর্শন। আর এই যে 18টা স্তর আছে, না না 18টা স্তর না, স্তর হলো 12টা। যেমন হুশ দর দম, দমের প্রতি হুশ রাখা, নিকাবর কদম, সফর দর রতন, নিজের অজুদের মধ্যে সফর করা, নিকাবর কদম অর্থাৎ যার কাছে বায়াত গ্রহণ করেছি তার কদমের প্রতি বর্জ্য নিক্ষেপ করা, মুআয়না ভক্তি নামের পায়রা এরফানি আয়নার মধ্যে লাগানো, মুবাদসেবা অর্থাৎ ধ্যানে বসা, মুরাকাবা ধ্যান আদায় করা, মুশাহেদা ধ্যানের মধ্যে গুরু বর্জ্য নিক্ষেপ করা, ফনাফির শেখ অর্থাৎ পীরের মধ্যে ফানা হওয়া, ফনাফির রাসূলের মধ্যে ফানা হওয়া, বাকাবিল্লা আল্লাহর মধ্যে ফানা হওয়া, ওলিয়া আল্লাহ অর্থাৎ আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া। এই তো 12টা স্টেশন, স্টেজ মারফতের মধ্যে, 18টা না। রজ্জব কয় নামাজে বসে নিজকে নিজে বিলীন কর বাদিমন। রজ্জব কয় নামাজে বসে নিজকে নিজে বিলীন কর। এবার আমি জানতে চাই পরের প্রশ্ন। কি প্রশ্ন? এই যে শরীয়তের নামাজ, এই নামাজ পড়তে গেলে 8টা সরা জানার দরকার আছে। 8টা শরীয়তের 8টা সরা কি আমি জানতে চাই। এবং শরীয়ত রাসূল এমন 4টা কাজ তার উম্মতের মধ্যে রেখে গেছে, 4টা কাজ না করলে শরীয়ত পালন হবে না। রাসূলের উম্মত হবে 4টা কাজ কি? গুরুর রূপে স্বরূপ মিশা গেলে, রূপে স্বরূপ মিশা গেলে চিনতে পারবি আপন পর। সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। শরীয়তে পাইছে মজা, ফকির ভাই শরীয়তে পাইছে মজা। সারা বিশ্বের মুসলমানে মুহাম্মদি দিনে চলো, মুহাম্মদি দিনে। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা। সারা বিশ্বের মুসলমানে মুহাম্মদি দিনে চলো, মুহাম্মদি দিনে। পাঠাই আছে শান্তির বাণী, আপে আল্লাহ কাদের গনি। ধন্য হইল এই ধরনী, জিন পরি ইনসানে, কিরে জিন পরি ইনসানে। পাঠাই আছে শান্তির বাণী, আপে আল্লাহ কাদের গনি। ধন্য হইল এই ধরনী, জিন পরি ইনসানে, কিরে জিন পরি ইনসানে। ইসলাম হইল সত্য ধর্ম,
কথাটা বাবা সত্য। আসলে কি স্বচক্ষে দেখা শুনে দিল হুজুরে নামাজ পড়, মানে দেল দিয়া সেই নামাজটা পড়তে হবে। আচ্ছা নামাজি যদি না পড়ে তার দেল হুজুরে পড়ে কি? আসলে কি উনার কথা হইলো, মানে আমাদের গ্রামের এক লোক থাকতো টাউনে, সে অনেক জমি জমা তার ছিল, ওই রাখাল চাকররা চাষ করতো, সে চাষাবাদের কথা সে কিছু বুঝতো না। একদিন আসছে এক রাখাল ওই জমিতে গেছে চাষ করার জন্য, তাই ওই মালিকও গেছে, যাই বলতেছে কি রে এখন কি করবি? কয় স্যার এখন হলো প্রথম হইলো দিব এক চাষ, তারপর হলো দুয়ার চাষ। এখন ওই মালিকে কইতাছে কয় এক চাষ মেক চাষের কাম নাই রে, আগে দুয়ার চাষ দিয়ে ল। উনার কথা হইলো তাই, এক চাষের কাম নাই দুয়ার চাষ দেও। গুড়ের মানে আমাদের দেশে আবার যে গুড় জাল হয় দেখবেন, গুড় টুর জাল দিয়া তারপরে বেসন উঠায় ওই মিঠাইকে সুন্দর করার জন্য বা ভালো করার জন্য। আর তারাবালি দেওয়ানের কথা যে মিঠাই জাল দম লাগবো না, রস ভাঙ্গাল লাগবো না, কিছু করা লাগবো না, আগে বেসন উঠাও। আসলে বাবা তা না, আগে মিঠাই বানাইতে হবে তারপরে বেসন উঠাইতে হবে। কারণ ইসলামটা কি আল্লাহ নিজেই বলেছে, ইন্না দিনা ইনদাল্লাহিল দিন ইসলাম, অর্থাৎ নিশ্চয় ইসলাম আমার একটা মনোনীত ধর্ম। তাই ইসলামকে আগে শক্ত করে ধরতে হবে, তারপর তোমার মারফত তরিকত থাকে যা ইচ্ছা করো তুমি, আপত্তি নেই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ যত তুমি পাঠ করিলা তাতে খুশি হয় না আল্লাহ বলছে নিজ জবানে। লা ইলাহা ইল্লাল্লাহ যতই তুমি পাঠ করিলা তাতে খুশি হয় না আল্লাহ বলছে নিজ জবানে, আল্লাহ বলছে নিজ জবানে। ওরে মুহাম্মদ নাম বাদ দিয়াছে বেঈমান এই বেদিনে, মুহাম্মদ নাম বাদ দিয়াছে বেঈমান এই বেদিনে। আচ্ছা পরিণাম তার ধ্বংস নীলা, পরিণাম তার ধ্বংস নীলা, প্রমাণ আছে পাক কুরআনে মুহাম্মদি দিনে, চলো মুহাম্মদি দিনে। কি বলেছে? আমি বলছিলাম যে নবী ওলিদের চাইতে তুমি অনেক নিকৃষ্ট, তাই তুমি কেন নামাজ রোজা মানতে চাও না? তারা যেহেতু মানছে, তাই এই কথার পরিপ্রেক্ষিতে বলছিলাম যে 2 পয়সার মোরক হয়ে যদি পাহাড়ে বাগ দিতে চায় তাইলে খুব খারাপ কথা। সে কয় আমি যে কি বাগ দেই এইটা মা তুমি বুঝবা কি? বুঝে তোমার বৌমা, বাবারে তোমার বউই বুঝুক গা, ওগুলি যেন আর কেউ না বুঝে, খবরদার, হুঁশিয়ার হইও। আবার বলছে যে আমার কাছে প্রশ্ন করেছিল যে রুহানিতে নামাজ পড়া হয় রুহানি শক্তিতে না জিসমানি শক্তিতে? আমি বলছিলাম যে রুহানিও লাগে জিসমানিও লাগে। বলছে যে না রুহানি লাগবে, কারণ জিসমানি হইল 50 বছর বা 60 বছর এর জন্য, কিন্তু রুহানি হইল সারা জন্মের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই রুহানির প্রয়োজন। এখন বুঝাইতে চাইতেছে যে রুহানি আমার মারফত, তাই ওনারটা বড়। হ্যাঁ তোমার তো ওইটা খেয়াল নাই বাবা যে তোমার মারফতটা কি দিয়ে বেষ্টন আছে? আমার শরীয়ত দিয়ে তোমার মারফত ঢাকা। আমার শরীয়তকে যদি আমি সরাই লয়ে যাই তোমার ওই মারফতও শরীয়ত হয়ে যাবে। তাই শরীয়ত দিয়ে তোমার মারফত কিন্তু আগে হয় না, আগে শরীয়ত। তাই এই দুনিয়ার পীর ফকিরে সবকিছু পয়দা হইছে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে বল পৌঁছাবি সেই দিনে। আরেক কথা বলছে যে মিথ্যা বললে পরে আমি সেই শরীয়তের মুখে থুক মারি। কই আমি নামাজ রোজা স্বীকার করছি, এক মুখে 2 কথা বাবা বলা ঠিক না। কারণ এখন একটা মোটা কথা এসে যায় আমার, যে এক মুখে যে 2 কথা বলে তাকে আমি বলি নেবাসুরটা। খবরদার নেবাসুরটা হইও না। তুমি বলেছো তাই আমি বলেছি, তুমি তো নামাজকে স্বীকারই করো না। এইবার বলছো যে শরীয়তের মুখে থুক মারি। দোষ হইলে আমার হইতে পারে, দোষ হইলে আরেক মাওলানার হইতে পারে, দোষ হইলে আমার আরেক ভাইয়ের হইতে পারে, কিন্তু শরীয়তের কোনো দোষ নাই। কেন তুমি শরীয়তের মুখে থুক মারতে চাইলা? আমার প্রশ্ন ছিল এবার যে মারিফতে যদি যাইতে হয়, মারিফতের কর্ম যদি করতে হয়, তার 18টা স্তরের প্রয়োজন আছে। সেই 18টা স্তর কি?
তার কর্ম কি, কোন কোন জায়গায় গেলে, কোন স্তরে গেলে আল্লাহর কতটুকু নৈকট্য লাভ করা যায়। কয় 18টা না, বড় একটা মাতদারি করছে। কয় 18টা না, 12টা স্তর। যাক, 12টা সুন্দর ভাবে কইছে। কিন্তু বাবা, তুমি বলছো যে আমি মানিকগঞ্জের তারাবালি। মানিকগঞ্জ আলারা কিন্তু অনেক তালিম জানে। তাই যদি তাই হয়ে থাকে, এই যে 18টা বললে না, তুমি 12টা বললে, আসলে তুমি বলতে পারো যে হয়তো আমার জানা নাই, তুমি পারলে বলে দিও, আমাকে হয়তো বলতে পারো। কিন্তু যেহেতু তুমি মাতবরি করতে গেছো যে এটা ঠিক হয় নাই, এই কথা বলা তোমার ঠিক হয় নাই। তুমি না জানলে আমাকে ফিরে বইলো, আমি অবশ্যই তোমাকে এই কথার জবাব দিয়ে দিব তাসাব মোতাবেক। আমার এই কথা উল্টাইব, বাংলাদেশের এমন কোন বয়াতি আছে, চ্যালেঞ্জের মোকাবেলায় আমি যাব, অসুবিধা নাই। আমার প্রশ্ন আরেকটা ছিল যে মারিফত কয় প্রকার, বলেছে 3 প্রকার, সঠিক হয়েছে জবাব। আর একটা কথা ছিল এর মধ্যে যে কোন প্রকারের মারফত কোন প্রকারের ব্যক্তির জন্য, এই কথাটা বলো নাই। জানা থাকলে সামনে স্টেজে বলে দিবা। এবার আমার কাছে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, আস্তে আস্তে রাজা সরে দিব আমি বলে। কি বলছে যে শরীয়তের 8টা সরা কি? 8টা সরা হইল হালাল হারাম মাকরুহ মুবাহ সুন্নাত ফরজ ওয়াজিব আর নফল। আরেকটা প্রশ্ন করেছে যে 4টা কাজ আছে, সেই 4টা যে না করবে সেই ইসলামের ভিতরে থাকবে না, এটা নবীর কথা। সেই কাজটা হইল মা বাবার খেদমত করা এবং নিজে এলেম জানা, অপরকে এলেম শিক্ষা দেওয়া, বড়কে শ্রদ্ধা করা আর ছোটকে স্নেহ করা। এই 4টা কাজ জানতে হবে ইসলামের মধ্যে। এই তোমার প্রশ্ন জবাব শেষ। ওরে এই দুনিয়ার পীর ফকিরে পয়দা হইল নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে, কিরে পৌঁছাবি সেই। এইবার তোমার কাছে আমার প্রশ্ন, নবী বলেছে আনা মদিনাতুল ইলমিল ওয়ালি বাবুহা, অর্থাৎ আমি যদি এলেমের সুরক্ষিত একটা নগর হয়ে থাকি, আলী উহার প্রবেশদ্বার। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই দেহের ভিতরে আলীর দরজা কোনটা? কোন দরজা দিয়ে প্রবেশ করলে সেই নবীর, সেই এলেমের শহরে যাওয়া যাবে? এই একটা। আর দ্বিতীয় হইল এই যে মুকাম আছে, ওরাউলুর আওয়াজ না কাবা কাসাইন সুলতান নাসিরা মাহমুদা, এই কয়টা কিন্তু মারিফতের মুকাম বা অন্য কথা। কিন্তু ফকির যে তুমি, এটা হলো দেহতত্ত্বের কথা, কিন্তু ফকির যে, এই ফকিরের মুকাম আছে আলাদা মুকাম। সেই ফকিরের মুকাম কয়টা কি এবং কয়টা মুকাম সুন্দরভাবে জানা থাকলে বলে দিবা। পরে আমার শরীয়তে পাইছে সাজা, শরীয়তে পাইছে মজা, সারা বিশ্বের মুসলমানে মুহাম্মদ দিনে, চলো মুহাম্মদ দিনে, মুসলমানে মুহাম্মদ দিনে, চলো মুহাম্মদ দিনে। সে যে শুদ্ধ প্রেমে বন্দী হইয়া রে, ওরে মৌলার এসকেতে হইয়া ফানা, সেই মৌলা জিরা শেখের পাগল হইল যে জোনা। ওরে গুরুর এসকেতে হো ভানা রে, গুরুর এসকেতে হো ভানা, আল্লাহ রয়া শেখের পাগল হইল যে জোনা। পাগল হইয়া গুরুর পায় মাথা রাখিয়া, ওরে কুকুর বিড়ালে থাকে যে যেমন গৃহস্থের হইয়া, ওরে আগে দেখ পাগল হইয়া গুরুর পায় মাথা রাখিয়া।
দেয়ালে থাকে যে যেমন বাজান গৃহস্থের হইয়া ও তারে ঝাড়ুর বাড়ি মারলে ওরে রে ও তারে ঝাড়ুর বাড়ি মারলে ওরে রে ও তবু প্রভুর দরজা ছাড়ে না রে তবু প্রভু দরজা ছাড়ে না আল্লাহ দয়া সেদের পাগল হইল যে জোনা আস্তে ব্যাপারটা হয়েছে কি এমন একটা দায় ঠেকছি কারণ কইছি হলে মা কইছি মা কিন্তু তুরাবালির মুখের খবর তুমি জানো না কারণ আমি যে কথাগুলি বলেছি আমি জবাব দিয়েছি কয় তালিম তাসব মতে জবাবটা কেমন হয়েছে কয় কি আমার জবাব উল্টিয়ে দিব মমতাজ আমার কাছে কথাগুলি টেকটা কথা কওয়া ভালো না জবাব প্রশ্ন যা করেছি তার জবাব যা পেয়েছি আমার না হইলে ডাইরেক্ট আমি করে দেবো হয় না এইটা কিন্তু এই বানোয়াটি কথা যদি বলে দেওয়া হয় এই যে ঠগাই দেওয়ার জন্য যেমন এখন আমি আমার স্টেজ শেষ পরের স্টেজ তুমি পাইতেছ যা বলবে তাই ক্যাসেটের মধ্যে থাইকে যাবে কিন্তু বানোয়াটি কথা বললে এটা তুমি ধর্মের কাছে ঠেকা থাকবে আমি সাধনের স্তর তাসব মতে যে জবাব দিয়েছি মানিকগঞ্জ না সারা বাংলাদেশের মধ্যে পীর ফকির দরবেশ আছে তারা বিচার করে দেখবে তুরাবালি কোন জায়গার কথাগুলি বলছে এক্সাম্পল দিয়েছে ভালো এক দেশে বলে একজন খুব ভালো একটা দৃষ্টান্ত দিয়েছে আমি দৃষ্টান্ত আর কি দিব তবে বলতে হয় মৌলবীগ কথা কিছু এক মৌলবী সাহেব এক মসজিদে নামাজ টামাজ পড়ায় আর এক মাতবার বাড়িতে থাকে আস্তে আস্তে মাতবাড়ির সাথে একটা খাতির মহব্বত হয়ে গেছে চিন্তা করি কি কারণ কথার পৃষ্ঠে কথা দুই একটা না বললে হবে না করি কি তখন সুযোগ খুঁজতেছে একদিন হঠাৎ করে অনেক রাত্রে যাইয়া মসজিদের মধ্যে একটা আজান দিছে মাতবার আবার নামাজ টামাজ পড়তো চিন্তা করে রাত তো শেষ হয়ে গেছে নামাজ পড়ার জন্য গেছে ওই ফাঁকে মৌলবী সাহেব যাইয়া মাতবান্ডির ঘরে তো ঢুকছে রাত তো আর হয় না তখন মাতবার চিন্তা করে লোকজন নাই গেল কোথায় তখন চলে গেছে কোথায় সেই বাড়িতে যাই দেখছে মাতবান্ডির সাথে একটা মৌলবী সাহেব একটা অন্যরকম ভাব আরম্ভ করছে তখন মাইর দৌড় দিয়ে এক দেশে পাঠাই দিছে বছর দুই পর এক দেশের বাজারের মধ্যে দেখা মাতবার করতে বলতেছে ও মৌলবী সাহেব বিয়া শাদী করছেন না সেই আজানের তালেই আছেন আমি বলছিলাম মিথ্যা কথার শরীয়ত যেটা ওইখানে থুকমারি শরীয়তের মুখে না এইবার আমার কাছে প্রশ্ন কি করেছে আগের প্রশ্ন কোন স্তর কার জন্য আর একটা প্রশ্ন ফকিরের মুকাম কয়টা আসলে কি বলবো ফকিরের কোনো আলাদা মুকাম কি ফকিরের আবার মুকাম কি ফকির একত্ববাদ ফকির হলো একত্ববাদ
অর্থাৎ মেনে আশেকে মাসেক রামজিস কারাবিন কাতিবিন হাম খবর নিস। আশক আর মাসকের মধ্যে যে রহস্যের কথাবার্তা হয়, দুই কান্দের দুই ফেরেশতা কেরাবিন কাতিবিন, তারাও এই হিসাব রাখে না। আশক আর মাসকের ব্যাপার ওর মুকাম মঞ্জিল, যে 5টা মুকাম আছে 5টা মুকামের খবর করেই ফকিরের কর্ম। এইবার আমি প্রশ্ন করব, জবাবগুলি একটু বুঝা শুনে দিবা। আমার প্রশ্নটা থাকবে, এই যে শরীয়ত, এই শরীয়ত রাসূল যখন প্রচার করেন, সর্বপ্রথম দেখা গেল জুম্বার নামাজ রাসূল পড়েন নাই, রাসূলের কোন এক সাহাবী জুম্বার নামাজ পড়েছে। আমি জানতে চাই জুম্বার নামাজ কয় রাকাত, কোন রাকাতের কি নাম, এবং কোন ব্যক্তি প্রথম জুম্বার নামাজ পড়েছে। জবাবটা একটু বুঝে শুনে দিও। এই দেশের মানুষ কিন্তু নামাজ পড়ে, জবাব ভুল হয়ে গেলে তাহলে জন্মের ধরাটা ক্যাসের মধ্যে ধরে থাকবা। ওসে যে শুদ্ধ প্রেমে বন্দি হয়া রে, ওরে মৌলার এসকে দেহ আফানা, রে মৌলার এসকে দেহ আফানা, আল্লাহ রয়া শেখের পাগল হইল যে জোনা। কেটে দি জাগে দিল আরো দেই সলি, পাগল মনসর ইল্লালি কাছে যাই না হলি, কেটে কেটে দি জাগে দিল আরো দেই সলি। তারে পুরে বলল দশ শালি রে, তবু আইনা হক না ভুলে না, রে তবু আইনা হক না ভুলে না, আল্লাহ রয়া শেখের পাগল হইল যে জোনা। গুরু এসকে দেহ লাভানা, রে গুরু এসকে দেহ লাভানা, আল্লাহ রয়া শেখের পাগল হইল যে জোনা।
চাপাবাজ, চাপার উপরে শুধু গান গাও, এটা আমি আগেই জানতাম। তবে আমার সাথে খবরদার চাপা বেশি করে না। তবে আজকে ক্যাসেটে অল্প সময়, আমি তোমাকে বেশি কিছু বলতে পারবো না। কোনোদিন স্টেজের ভিতরে আইসা আমার সাথে দেখো, ওই দিন আর মা কইতে হইব না, তোমার বাপ ঠিকই ডাকায় সারুম। হ্যাঁ, কি বলছে? আমারে জারি দিয়ে কয় চাপাবাজ, হ্যাঁ জারি দিয়ে কয় যে আমি যেই জবাব দিছি তারা বলি বয়েতি মমতা উল্টে দিব। বাংলাদেশের কোনো বয়েত উল্টাইতে পারবো না, কোনো বয়েত উল্টাইতে না পারলেও এই মমতাজ পারবে, এটা তুমি মনে রাখো। তোমাকে যেই 18টা স্তরের কথা জিজ্ঞেস করছি, এই 12টা স্তরের কথা বাংলাদেশের সব বয়েতই জানে, কারো জানার বাকি নাই। কিন্তু 18টা আরো যে 6টা আছে, এই 6টা, তাই তোমার কাছে ওই 6টার জন্য জিজ্ঞেস করছিলাম। বাবা রে, জানো না ওইটাই কও। কই জানলে তুমি কয়ে দিতে। হ্যাঁ আমি তাই তো বলবো, দেখো বলি কিনা। আর 6টা স্তর তুমি লেখা রাখো। একটা হইলো বেলকুয়া অর্থাৎ এরাদা, এই যে 12টার পরও। আর একটা আছে বেলফেল অর্থাৎ কর্ম। আর একটা আছে নেশা অর্থাৎ অচেতন পদার্থ। আর একটা গায়ের নেশা অর্থাৎ চেতন পদার্থ। আর একটা হইলো হাইনিয়াতে হাকিকি অর্থাৎ সমস্ত বস্তুকে এক জানা। আর একটা গাইরিয়াতে একবারই সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন জানা। 12টার বড় এই 6টা স্তর নাম জানি না, ডুগুরে ভাই আইটাই নাকি। সেদিন সূর্যের তাপে আকার জমি হবে রে ভাই তামা। আমি জিজ্ঞেস করেছিলাম যে মুকাম তো আমরা শুনেছি, তা সভ্যতা বেগ যে ওরা উলুর আওয়াজ না কাবা কাউসাইন সুলতান নাসিরা মাহমুদা, কিন্তু এইগুলি বাদে ওইগুলি অনেক বয়াতি জানে, প্রায় বয়াতি জানে। কিন্তু ফকিরের যে মুকাম, এই ফকিরের মুকাম কি তুমি বলবা? বলে নাই কে? না বইলে আবার মাতবরি করে গেছে, ফকিরের কোনো মুকাম টুকাম লাগে না। আরে মিয়া তুমি জানো না সেটা বলো, ফকিরের মুকাম লাগে না। ও মাতবরি করো বেশি রকম নাকি, মানে নিচে হইব না তবু, দেখছেন নি? হ্যাঁ শোনো তুমি ফকিরের মুকাম। ফকিরের একটা হলো এলেম মুকাম, এটা আর একটা হেলেম, আর একটা সবুর, আর একটা রেজাবন্দি, আর একটা ক্লাস, আর একটা ক্লাস। এই হইলো 6টা মুকাম ফকিরের। মিয়া খেতে নাই, চকে নাই জমির বাতল লয়ে ঠেলা ঠেলি না, একজনের কাঁঠাল আর একজনের ধামাই ভরা, আর একজন কিল খেয়ে মরে মাছ দড়ি। ও তাই সূর্যের তাপে আকার জমি হবে রে ভাই তামা। সূর্যের তাপে আকার জমি হবে রে ভাই তামা। আরে আমার দয়াল নবী কেঁদে বলবে গো, আমার দয়াল নবী কেঁদে বলবে গো, আমার উপরে কষ্ট দিও না, একদিন হবে আখের খানা। এইটি তো ভালো মাতদারি করে গেছে। আর একটা তো প্রশ্ন করছিলাম বাবা, এইটি তো যাই হোক কইছেন, হয় আমার প্রশ্ন করা হয় না, এইটা হয় না, মানে বহুত কিছু। আর একটা প্রশ্ন করেছিলাম হাদিস থেকে, আনা মদিনাতুল ইলমেল ওয়ালি বাবুহা, অর্থাৎ নবী বলেছে আমি যদি ইলমের সুরক্ষিত একটা নগর হয়ে থাকি তাহলে আলী উহার প্রবেশদ্বার। এই কথার কাছেই যায় নাই বাবা। আসলে যে তুমি কিছু জানো না এই কথা সবাই জানে। তুমি যে শুধু চাপার উপরে গান গাও, তো ক্যাসেটে দেখে তোমার বেশি কিছু করতে পারলাম না, কিন্তু স্টেজে হইলে তোমার একটু দেখে দিতাম তুমি কত বড় চাপাবাজ। আমাকে তো চিনো না, হ্যাঁ সব তাই বলতে পারলাম না। এবার আমার কাছে আবার জিজ্ঞেস করছে যে জুম্মের নামাজ কয় রাকাত, এটা কোন রাকাত, কিভাবে, মানে বহুত কিছু জিজ্ঞেস করছে। আমার টাইম নাই বিধায় আমি এই কথাটা শর্টে ওনাকে জবাব দিব। জুম্মার নামাজটা কেউ কেউ 17 রাকাত পড়ে, আসলে প্রকৃতপক্ষে জুম্মার নামাজ 2 রাকাত। হয়তো নেকি বেশি পড়লে বেশি নেকি, কিন্তু কম পড়লে এর কোনো পাপ হয় না। এই হলো তোমাকে বলে দিলাম, জুম্মার নামাজ প্রকৃতপক্ষে 2 রাকাত। এর অনেক কিছু মাহিত্য আছে, আমার সময় থাকলে আমি হয়তো সবকিছু ঘটনা খুলে বলতাম, তোমাকে বুঝাই দিতাম। মিয়া আমি নামাজের কথা জানি না, মাওলানা মানুষ, টাইটেল পাস মাওলানা, আর তুমি আটি চাটা মৌলবী, তুমি আটি চাটা ফকির তুমি জানো নাকি? হ্যাঁ ওই ভক্ত বাড়ি ঘুরে ঘুরে আটি খাও, এটা তুমি জানো আমি জানুম না? ফলের মেলা করে আবার ফকিররা, দেখছেন নি
কই এই যে বৈশাখী ফলের মেলায় যে গেছে গা, ফলের মেলা একেবারে আমার মতো মালানার সামনে পাইলে একেবারে ছুটে দিমু, খালি খাওয়ার বেলায়। আরে সেদিন মা ফাতেমা